এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, শনিবার রাতে বীরভূমে চলল ব্যাপক বোমাবাজি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, শনিবার রাতে বীরভূমে চলল ব্যাপক বোমাবাজি, আর এই ঘটনায় মৃত্যু হয়েছে তৃণমূল কংগ্রেস নেতার। বীরভূম জেলার মল্লালপুর থানার বেশিয়া গ্রামে শনিবার রাতে রীতিমতো চলল বোমাবাজি। তৃণমূল কংগ্রেসের এক নেতাকে লক্ষ্য করে পরপর 3টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত। জয়ন্ত, ঠিক কি ঘটেছে, কেন বোমা ছোড়া হলো ওই তৃণমূল কংগ্রেস নেতাকে, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত তার সঠিকভাবে কি জন্য বোমা ছড়া হলো তা কিন্তু পরিষ্কারভাবে স্পষ্ট নয়। তোমাকে জানিয়ে রাখি, গতকাল রাত্রি 8টার সময় বীরভূমে যে মল্লারপুর থানার যে বিশালা গ্রাম রয়েছে সেখানে একটি চায়ের দোকানেই কিন্তু এই তৃণমূল নেতা, তোমাকে বলে রাখি, মৌরেশ্বর 1 নম্বর পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ শাকিলা বিবির স্বামী, তিনি কিন্তু এই চায়ের দোকানে কিন্তু বেশ কয়েকজনকে নিয়ে কিন্তু এখানে বসে চা খাচ্ছিলেন। এরপরে সেখানে গল্প পুজো করার পর ঠিক সেই সময় ওই চায়ের দোকানটিকে দুষ্কৃতীরা কিন্তু ঘিরে ফেলে এবং তাকে লক্ষ্য করে কিন্তু বোমা ছুটতে লাগে। সেই পরপর 3টি বোমা ছড়া হয়, তাতেই তিনি গুরুতর আহত হন এবং তৎক্ষণাৎ বোমা ছড়ার পরে দুষ্কৃতীরা কিন্তু সেখান থেকে চম্পট দেয়। এরপরে স্থানীয় আশেপাশে যারা ছিলেন তাকে সেখান থেকে উদ্ধার করেছে এবং উদ্ধার করে রামপুরহাট যে মেডিকেল কলেজ রয়েছে তাকে সেখানে নিয়ে গেলে চিকিৎসক কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করে এবং তার সঙ্গে আরো যারা ছিলেন তার সঙ্গে চা খাওয়ার সময় সেখানেও কিন্তু 2 জন আরো ছিলেন, তারা কিন্তু এই বোমার আঘাতে কিন্তু আহত হন। তাদের অবস্থা কিন্তু এখন অনেকটাই স্থিতিশীল। কি উদ্দেশ্যে তাকে বোমা মারা হলো, কি জন্য মারা হলো, গোটা বিষয়টি কিন্তু মল্লারপুর থানার পুলিশ গতকাল রাত থেকেই কিন্তু তদন্ত শুরু করেছে এবং তাকে কেন বোমা মারা হলো গোটা বিষয়টি কিন্তু তারা দেখছেন এবং বাড়ির লোকের বা আত্মীয় স্বজন যারা অভিযোগ করছে যে বিজেপি তরফ থেকে কিন্তু যেহেতু তিনি তৃণমূল করেন সেহেতু বিজেপি যারা রয়েছেন তারাই কিন্তু এই বোমা মেরেছে এমনটা কিন্তু অভিযোগ করছে। অপরদিকে বোলপুরের সাংগঠনিক জেলা সভাপতি যিনি রয়েছেন শ্যামাপ্রসাদ মণ্ডল, তিনি কিন্তু গোটা বিষয়টি অস্বীকার করেছেন। তিনি পরিষ্কারভাবে যেটা জানিয়েছেন, ওই এলাকাতে বিজেপির নিজস্ব কোনো সংগঠন নেই, অতএব এতে কিন্তু বিজেপির কোনো হাত নেই, এমনটাই কিন্তু জানিয়েছে। জয়ন্ত, এই ঘটনায় কি কাউকে গ্রেফতার করা হয়েছে, কেউ কি আটক হয়েছে, কি জানাচ্ছে প্রশাসন? দেখো, এখনো পর্যন্ত এই ঘটনায় কিন্তু কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি। গোটা বিষয়টি পুলিশ কিন্তু নজরে রেখেছে এবং এলাকায় কিন্তু তল্লাশি শুরু করেছে এবং জিজ্ঞাসাবাদও শুরু করেছে এই ঘটনায় কারা ছিল বা কেউ কিছু দেখেছে কিনা এবং গোটা বিষয়টির উপর তারা কিন্তু নজর রেখেছে এবং এই ঘটনায় কারা অভিযুক্ত তাদেরকেও কিন্তু গ্রেফতার করা কিন্তু পুরো প্রচেষ্টা কিন্তু মল্লারপুর থানা পুলিশ কিন্তু ইতিমধ্যে শুরু করেছে। জয়ন্ত, এই ঘটনায় স্থানীয়রা ঠিক কতটা আতঙ্কিত? দেখো, এই যে ঘটনায় যেভাবে বোমা ফাটলো, একটা নয় পরপর 3টে বোমা যেভাবে ফাটলো এবং তাকে যেভাবে তার উপর যে বোমা ছোড়া হলো, আশেপাশে এলাকায় যারা রয়েছে তারা কিন্তু অনেকটাই কিন্তু আতঙ্কিত রয়েছে। এইভাবে রাতে বেলায় যদি দুষ্কৃতীরা এসে বোমা ছোড়ে তাহলে তাদের নিরাপত্তা কোথায়, এই নিয়েও কিন্তু তারা প্রশ্ন কিন্তু তুলতে শুরু করেছে এবং প্রায় বলা যেতে পারে তারা কিন্তু আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে, এমনটাও কিন্তু তাদের তরফ থেকে জানানো হচ্ছে। ধন্যবাদ জয়ন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানালেন আমাদের প্রতিনিধি, এই হামলায় প্রাণ হারিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা বাইতুল্লাহ শেখ। গুরুতর আহত অবস্থায় তাকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। বাইতুল্লাহ শেখ ছিলেন ময়ূরেশ্বর 1 নম্বর পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ শাকিলা বিবির স্বামী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় গ্রামের মধ্যেই তার উপর আচমকা হামলা চালায় কিছু দুষ্কৃতী। ঘটনাস্থলেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনায় আরও 2 ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাদের চিকিৎসা চলছে, তারা ইতিমধ্যেই সুস্থ রয়েছেন, এমনটাই কিন্তু জানিয়েছেন আমাদের প্রতিনিধি। তবে কি কারণে বোমা ছোড়া হলো এবং কেন মৃত্যু হলো তার কারণ কিন্তু এখনো স্পষ্ট নয়, তবে তদন্তে নেমেছে পুলিশ। তারপর আমার তো বোম লেগেছে, বাইতল তারপর লটন পড়েছে ওখানে, তারপর আবার 2 বোম মারে, একটা বোম বাইতল করে লাগে, ওই এক বোম বাইতল মারে। কজন আহত হয়েছে? আর আমরা 2 জন আহত হয়েছে। কারা মারলো বোমটা? বোমটা মেরেছে নইম আর সাগর, আমি দেখেছি, আরো বাকি লোক ওদিকে চিনতে পারেনি। যে মারা গেছে এর কি নাম বললেন? বাইতুল্লাহ শেখ। বাইতুল্লাহ শেখ। তো এ কোনো পার্টি করে? হ্যাঁ, টিএমসি মেম্বার, টিএমসির আর কর্মাধ্যক্ষ ছিল, এখন ওনার স্ত্রী কর্মাধ্যক্ষ, ওনার স্ত্রী কর্মাধ্যক্ষ, মৌরেশ্বর 1 নম্বর ব্লক। আর দেখুন, বিষয়া হচ্ছে পুরো মহামাডান গ্রাম, মুসলিম গ্রাম। তো বিজেপি যদি ওখানে মার্ডার করতে পারে তাহলে তো বিরাট ব্যাপার হয়। তো আমি তৃণমূলের নেতাদিকে বলবো যে বিজেপি ঘর আছে, কারা আছে, এটা তো ভোট দেখলে বোঝা যাবে। 24 সালের ভোটে বা পঞ্চায়েত ভোটে তারা প্রার্থী ছিল কিনা, তারা ভোট করেছে কিনা, আর বিজেপি কটা ভোট পায়, এটা দেখলেই বোঝা যাবে বিজেপি মেরেছে না তৃণমূল মেরেছে।
এটা সর্বত্র সারা বীরভূম জেলা জুড়ে যেটা চলছে ওদের গোষ্ঠীদ্বন্দ্ব। দেখুন গা, ও কোন কর্মাধ্যক্ষর স্বামী, নিশ্চয়ই আরও কোনো কাজের সঙ্গে জড়িত আছে, হয়তো বাড়ির টাকা, পাথরের টাকা, এলাকার দাদাগিরির টাকা, কিংবা পঞ্চায়েতের তোলা কিংবা পঞ্চায়েত সমিতির কন্ট্রাক্টরের কাছে তোলা, বিভিন্ন বিষয়ে ভাগ বাটোয়ারা, দলাদলি, গোষ্ঠী কন্দলের ব্যাপার।